2018-তেও ত্রিপুরার বিধানসভা নির্বাচনে কাজ করতে এসেছিলাম কংগ্রেসের পক্ষ থেকে এবং আমি সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী ছিলাম এবং ভারতীয় জনতা পার্টি প্রচুর প্রতিশ্রুতি দিয়েছিল। আমার মনে আছে চাকরির থেকে নানা রকমের উন্নয়নমূলক কাজ করবে, কিন্তু আর হয়তো 2 বছরও নেই, এই সরকারের টেনিওর শেষ হতে চলেছে। কিন্তু আমি মনে করি যে ত্রিপুরার জনসাধারণের প্রতি যে বিশ্বাসঘাত বিজেপি করেছে সেটার জবাব দেওয়ার সময় চলে আসছে এবং একটা ভ্যাকিউম তৈরি হয়েছে ত্রিপুরাতে। সিপিএম লেফটও ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। কংগ্রেসের কথা তো আমার থেকে ভালো আপনারা বোঝেন, 2 বছর থেকে কোনো কমিটি নেই প্রদেশ কংগ্রেসের। আর এই পরিস্থিতির মধ্যে আমি মমতাদিকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি যে ত্রিপুরার স্বার্থে তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতে এসছে এবং আমার বিশ্বাস, যদিও আমি প্রথমে আজকে এসেছি, কিন্তু আপনারা অবগত যে বরাক ভ্যালি আর ধর্মনগরের বর্ডারটা একদম পাশাপাশি। আমি যেটা বুঝতে পেরেছি যে ত্রিপুরার মানুষ তৃণমূল কংগ্রেসকে চাইছে, কিন্তু আমাদের আগামী কয়েক মাসের মধ্যে একটা চ্যালেঞ্জ রয়েছে যে সংগঠনটা তৈরি করতে হবে এবং আমার বিশ্বাস যে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকেই এসছে, যাদের অভিজ্ঞতা আছে এবং আমিও 91 থেকে সংগঠনই তৈরি করেছি, এনএসওয়াই থেকে মহিলা কংগ্রেস। আমরা সবাই মিলে তৃণমূল কংগ্রেসের একটা শক্তিশালী সংগঠন তৈরি করতে পারবো। আর ভারতীয় জনতা পার্টির সরকার কোনো অবস্থাতেই আগামী দিনে জিতবে না, সেটার প্রস্তুতি আমরা নেব।